বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে শুক্রবার ভোরে লন্ডনে নেওয়ার কথা ছিল, যদিও সেটি কিছু কারণবশত পিছিয়ে যাচ্ছে। এর আগে চলতি বছরের ৭ জানুয়ারিতেও একই এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন তিনি। কিন্তু কেমন এই এয়ার অ্যাম্বুলেন্স, কি কি সুবিধা আছে এতে, বিশেষ করে খালেদা জিয়ার মতো একজন গুরুতর অসুস্থ ও গুরুত্বপূর্ণ রোগীকে বহনে এই অ্যাম্বুলেন্সে বিশেষ কি ব্যবস্থা আছে, এ নিয়ে নানা আগ্রহ মানুষের। খোঁজ নিয়ে জানা গেছে এই এয়ার অ্যাম্বুলেন্সটি একটি ফ্লাইং আইসিইউ। এয়ারবাস A319 মডেলের এই বিশেষ উড়োজাহাজটি মূলত জটিল রোগীদের দূরপাল্লার চিকিৎসা পরিবহন নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে। এক কথায় বলা চলে, উড়োজাহাজটি একটি ফ্লাইং ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিইউ। এতে রয়েছে উন্নত মানের ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর বা এমন একটি জীবন রক্ষাকারী যন্ত্র যা হঠাৎ হৃদরোগ বা হৃৎপিণ্ডের স্বাভাবিক ছন্দহীনতার সময় বৈদ্যুতিক শক দিয়ে হৃৎপিণ্ডকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে সাহায্য করে। এছাড়াও ইনফিউশন পাম্প, যা একটি চিকিৎসা যন্ত্র যা একটি টিউব বা ক্যাথেটারের মাধ্যমে রোগীর শরীরে ওষুধ, রক্ত এবং অন্যান্য তরল সরবরাহ করে। এতে আছে অ্যাডভান্স কার্ডিয়াক মনিটরিং সিস্টেম, বিশেষায়িত মেডিকেল স্টোরেজ জোন এবং রয়েছে প্রশস্ত কেবিন যেখানে চিকিৎসকদের নির্বিঘ্ন চলাচল সম্ভব। এছাড়া রয়েছে কাস্টমাইজড স্ট্রেচার, রোগীর জন্য আলাদা ব্যক্তিগত জোন, পরিবারের সদস্যদের জন্য আছে আলাদা আসন। উড়োজাহাজটি পরিচালনা করেন কাতারের রয়্যাল মেডিকেল ইউনিট, যেখানে 4 জন চিকিৎসক ও প্যারামেডিকের বিশেষায়িত দল প্রস্তুত থাকে। এই দল জরুরি অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্ট থেকে শুরু করে যে কোনো ট্রমা পরিস্থিতি সামাল দিতে সক্ষম। এতে রয়েছে উন্নত ক্লাইমেট কন্ট্রোল, শব্দ নিরোধক ব্যবস্থা ও চাপ নিয়ন্ত্রিত কেবিন যা অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এই সুবিধাগুলো দীর্ঘ ভ্রমণে শ্বাসকষ্ট বা জটিল রোগে ভোগা রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকেরা উড়োজাহাজ থেকেই বিশ্বের যে কোনো বিশেষজ্ঞের সঙ্গে যুক্ত হতে পারেন, মানে এতে রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত মানের ইন্টারনেট সংযোগ। A319 এয়ার অ্যাম্বুলেন্সে পর্যাপ্ত জ্বালানি ধারণ ক্ষমতা রয়েছে এবং এটি এক মহাদেশ থেকে অন্য মহাদেশে রোগী স্থানান্তরে সম্পূর্ণ উপযোগী। ছোট রানওয়ে বা দুর্গম এলাকাতেও নামতে পারে এটি। তবে সামান্য শঙ্কার বিষয় হচ্ছে, কাতারের আমিরের পাঠানো এই এয়ার অ্যাম্বুলেন্সের বৃহস্পতিবার রাতেই ঢাকা পৌঁছানোর কথা থাকার কথা থাকলেও এই ভিডিও বানানো পর্যন্ত সেটি বাংলাদেশে পৌঁছায়নি। কারিগরি সমস্যার দেখা দেওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকায় পৌঁছাতে দেরি হচ্ছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, কারিগরি সমস্যার কারণে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সটির উড্ডয়ন দেরি হচ্ছে। টেকনিশিয়ানরা কাজ করছেন, দ্রুত এটি কাতার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। উড্ডয়ন হলে আমাদের জানানো হবে। এর আগে বৃহস্পতিবার রাত 9টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ আগে যেমন ছিলেন এখন সেই অবস্থাতেই আছেন। তিনি বলেন, কাতারের আমিরের ব্যক্তিগত উদ্যোগে সর্বাধুনিক সুবিধা সম্পন্ন একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে, যাতে রয়েছে অপারেশন থিয়েটার সহ উন্নত চিকিৎসার সব জরুরি সুবিধা। রাতের মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকায় পৌঁছানোর কথা ছিল এবং খুব ভোরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা ছিল। তবে এয়ার অ্যাম্বুলেন্সটিতে কিছু কারিগরি জটিলতা ধরা পড়ায় সেটি ঠিকঠাক করতে কিছুটা সময় লাগছে। তাই বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাওয়ার সময়সূচি কিছুটা অনিশ্চয়তায় পড়েছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান শাশুড়ি খালেদা জিয়াকে লন্ডনে নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 12টা 20 মিনিটে বাসসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা 6টার পরে জোবাইদা রহমানের ফ্লাইট লন্ডন ছেড়েছে। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। গতকাল বিকেলে এই সিদ্ধান্ত গণমাধ্যমে প্রকাশ হয়। এরপর বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে এই ভেবেছে তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো অবস্থায় আছেন। তার সংকটাপন্ন অবস্থা নিয়ে কিছুদিন ধরে সারা দেশে নানা রকম আলোচনা চলছে। বিশেষ করে খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো পর্যায়ে রয়েছেন কিনা, বা তিনি দীর্ঘ বিমান যাত্রাপথের শারীরিক চাপ নেওয়ার মতো অবস্থায় আছেন কিনা, এই প্রশ্নগুলো সব মহলে আলোচিত হচ্ছিল।
সব উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে গতকাল বিকেলে বিএনপি নেতা ও চিকিৎসক AZM জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, শুক্রবার ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি জানতে চাইলে জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছু চিন্তা করা হচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গতকাল 3 বার ভার্চুয়ালি সভা হয়েছে। যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকরা সশরীরে দেখেছেন। তিনি জানান, বিমানে যাতে যে কোনো প্রতিকূলতার মধ্যে তাকে সুস্থভাবে চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরে গুলশানের দলের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই তথ্য জানান। 12 দিন ধরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে। এর মধ্যে বুধবার রাতে চীন থেকে দেশটির 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসেন। এর আগে এদিন দুপুরে যুক্তরাজ্য থেকে ঢাকায় আসেন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে। রাতেই এই চিকিৎসকেরা খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদনগুলো দেখেন এবং মেডিকেল বোর্ডে যোগ দেন। বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছে সেটা কিছুটা উন্নতির দিকে, তবে হৃদযন্ত্রে জটিলতাও কিছুটা কমেছে। তবে বাকি সমস্যাগুলো অনেকটাই অপরিবর্তিত। অবশ্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গত 29 নভেম্বর সাংবাদিকদের বলেছিলেন, এই মুহূর্তে অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো তার শারীরিক অবস্থা নেই। এর 5 দিনের মাথায় তাকে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত জানা গেল। উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি মাসে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতালে, পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন। প্রায় 4 মাস পর গত 6 মে তিনি দেশে ফেরেন। দেশে ফিরেও তিনি বাসা ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। হাসপাতাল ও বিএনপির সূত্র জানিয়েছে, কাতার আমিরের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছার পর এভার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত নেওয়ার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সে একদল বিশেষজ্ঞ চিকিৎসক, SFF এর কর্মকর্তা, পরিবারের সদস্য ও গৃহকর্মী সহ 17 জন থাকবেন। তারা হলেন খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান, রিচার্ড বেলে, মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, AZM জাহিদ হোসেন, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, গৃহকর্মী ফাতেমা বেগম ও গৃহকর্মী রূপা শিকদার সহ আরও অনেকেই। গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে SQ থেকে CCUতে নেওয়া হয়। এদিকে খালেদা জিয়াকে দেখতে গতকাল হাসপাতালে যান বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, IGP বাহারুল আলম এবং ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। হাসপাতাল থেকে বিমানবন্দর পর্যন্ত খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্সে নাকি হেলিকপ্টারে করে নেওয়া হবে তা কোনো পক্ষ নিশ্চিত করে বলেনি। যদিও গতকাল দুপুরে এভার কেয়ার হাসপাতালের নিকটবর্তী 2টি মাঠে সেনা ও বিমান বাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়নের মহড়া হয়েছে। এটি খালেদা জিয়াকে বিমানবন্দর পর্যন্ত নেওয়ার প্রাক প্রস্তুতির অংশ কিনা জানা যায়নি। লন্ডনে পৌঁছার পর বিমানবন্দরে মাকে নিতে তারেক রহমান উপস্থিত থাকবেন। এরপর তিনি মাকে হাসপাতালে নিয়ে যাবেন বলে তার ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে। সুপ্রিয় দর্শক, যেহেতু বিমানে সামান্য ত্রুটি রয়েছে, এখন এই বিমানে নেওয়াটা কি ঠিক হবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।